মঙ্গলবারের কর্মসূচি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি বৈঠক জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। জুলাই গণ অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে প্রধান উপদেষ্টা নির্দেশ। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে বললেন তারেক রহমান। নির্বাচন প্রক্রিয়া ফিরিয়ে আনার তাগিদ নেতাদের। বিচারের ধীর গতিতে জুলাই শহীদদের স্বজনদের ক্ষোভ, 7 দিনের মধ্যে লিগ্যাল সেল গঠনের আশ্বাস আইন উপদেষ্টার। ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ উপলক্ষে মঙ্গলবারের ঘোষিত কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ জাতীয় নাগরিক কমিটি। 31 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের জন্য নানা কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ছাত্র নেতারা জানান, অভ্যুত্থানের সকল অংশীজনদের মতামত নিয়ে আগামী রাজনীতি এবং সরকার কেমনভাবে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে তা রূপরেখা দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন মঙ্গলবার হবে কিনা সেই বিষয়ে রাতে বৈঠকে বসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের কথা জানানোর পর রাতে বৈঠকে বসেন ছাত্র নেতারা। বৈঠক শেষে মঙ্গলবারের সমাবেশ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে ঘোষণাপত্র উপস্থাপনের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা এবং রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত করার জন্য ঘোষণাপত্রটি গৃহীত হবে। রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে জরুরি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে। আমরা আশা করছি সকলের অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যে সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্যকে ধারণ করে দায়িত্ব পালনের জন্য মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে জানিয়ে অন্যদের নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া আসন্ন রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি। রিপোর্ট করছেন রেকনুজ্জামান। তেজগাঁও নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 4টি বিভাগ ও 31টি জেলার কর্মকর্তাদের সাথে কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি। সরকারি কর্মকর্তা হিসেবে এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমাদের ধারণ করতে হবে। ধারণ না করলে তাহলে মনে হবে যে কি আর কিছু হলো, এই অভ্যুত্থান কিছু দেখি না এখানে, এরকম যেন মনে না। এটাকে আমরা কিভাবে সামনে নিয়ে আসতে পারি, যার যার মতো করে। এটা একটা সার্বিক একটা চেহারা আছে, তবে নিজেদেরকে চেষ্টা করতে হবে যে এটাকে ধারণ করা। এটার পেছনে যে শক্তি, এটার পেছনে যে চিন্তা, এটার পেছনে যে আত্মত্যাগটা ছিল, সেটা কিভাবে আমরা সামনে নিয়ে আসতে পারি, যাতে করে মানুষ বুঝে যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। প্রধান উপদেষ্টা পুলিশের মনোবল ফিরিয়ে আনতে উদ্যোগের পাশাপাশি দোষীদের শাস্তি নিশ্চিত করার কথাও বলেন। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষ এই দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে। প্রধান উপদেষ্টা বলেন, সবার অধিকার নিশ্চিত করতে চায় সরকার।
বিশেষ করে আমাদের বিরুদ্ধে একটা প্রচারণা চলছিল যে আমরা এরকম কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছি না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। তুলে ধরেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের প্রচেষ্টার কথাও। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়। শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া সহ বিভিন্ন ক্ষেত্রে নিয়ম শৃঙ্খলা আনার কথাও বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে। সবাই মিলে এমন একটি সরকার গঠন করতে হবে যেখানে সকল মানুষ তাদের মতামত রাখতে পারবেন। নীলফামারী থেকে রিপোর্ট করছেন জুয়েল আহমেদ, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর জন্মভূমিতে সবুজের ফাঁকে উঁকি দিচ্ছে তারেক রহমানের দেয়া উপহারের ঘর। 2013 সালে এমপি আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা মামলার আসামি নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপি নেতা গোলাম রব্বানীকে 2014 সালে গুলি করে হত্যা করার অভিযোগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা পরিবার, এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রব্বানীকে এই ক্যাটার বাহিনীর আসা নিয়ে গেল, নিয়ে যায় নির্মমভাবে হত্যা করলো। যে এরকম পৃথিবীর মধ্যে মানুষকে হত্যা করে না, 3 দিন রাখছে আমার বাবারে কষ্ট দিয়া, এমন মাথায় আপনার এই পেরেক মারছে। আমার সন্তানকে আপনি দেখতেছেন, আমাকে দেখালো না। তারেক রহমান আমাদের পাশে দাঁড়াইছে, এখনো দাঁড়াইতেছে। বিএনপির বড় নেতারাও খোঁজ খবর নিচ্ছে। লিকারা খারাপ নির্মাণ করে হত্যা করেছে, আমি ওই ছেলে আর ফিরে পাবো না। আমি শুধু চাই আমার ছেলের বিচার। আমার 3টি ছোট ছোট বাচ্চা, আমার ছোট মেয়েটা তখন কোলে বুকের দুধ খায়, সে কিছুই বোঝে না। সেই সময় আমার বাচ্চা 3টা ছোট ছোট, এই বাচ্চা 3টাকে নিয়ে আমি আজকে দীর্ঘ 11টা বছর কত কষ্ট করে যে আমি সংসার চালিয়েছি একমাত্র আল্লাহ জানে। আমার আব্বুর একটাই দোষ ছিল, তিনি সৎ ছিলেন, বিএনপি করত। এখন পর্যন্ত আমরা আমার আব্বুর হত্যার সঠিক বিচার পাইনি। আমাদের অসহায়ত্বের সময়ে তারেক রহমান আঙ্কেল আমাদের পাশে ছিলেন, এখনো আছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারংবার উচ্চারিত করতেছে, যারা এই গণতান্ত্রিক আন্দোলনে শাহাদাত বরণ করেছে তাদের পরিবারের প্রতি যেমন সহানুভূতি উনি জানাচ্ছেন, তাদের পাশে উনি দাঁড়িয়েছেন, আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন দাঁড়ানোর জন্য। আমরা মনে করি একটি বাড়ি নির্মাণের মধ্য দিয়ে রব্বানীর কাজ কিন্তু আমরা শেষ করব না, ওনার আরও মহাপরিকল্পনা রয়েছে। সোমবার দুপুরে নীলফামারীর লক্ষ্মীচাপে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন ঘরে চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। তিনি বলেন, একটি পরিবর্তিত দেশ গড়ে তুলতে সবাইকে সচেতন থাকতে হবে। মানুষের কথা বলার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, মানুষের রাজনৈতিক অধিকারের পক্ষে কথা বলেছিল এবং সে কারণেই স্বৈরাচারের দোসর তাকে হত্যা করেছে। যেই দেশগুলোর দিকে আমরা তাকিয়ে থেকে এই দেশগুলো কিভাবে নিজেদের দেশকে গড়ে তুলেছে, এইরকম যেই দেশগুলো আছে সেই দেশগুলোতে একটি প্রক্রিয়া ফলো করা হয়, অনুসরণ করা হয়। সেই প্রক্রিয়াকে বলে নির্বাচন প্রক্রিয়া, গণতান্ত্রিক উপায় নির্বাচন প্রক্রিয়া। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, সেটি উপজেলা পর্যায়ের নির্বাচন হোক, সেটি সংসদ পর্যায়ের নির্বাচন হোক, সেটি মসজিদ কমিটির নির্বাচন হোক, সেটি কোনো প্রতিষ্ঠানের নির্বাচন হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকার একটি গোষ্ঠীর দিকে হেলে গেলে দেশের জনগণ মেনে নেবে না। এই সরকার
তাকে যে নিরপেক্ষতার দায়িত্ব দেওয়া হয়েছে সেই নিরপেক্ষ দায়িত্ব তিনি তাদেরকে পালন করবেন। সরকারের আইজি বলেন আমাদের হাতে কোনো ম্যাজিক নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি আমরা ঠিক করতে পারবো না। এখানে ছিনতাই হচ্ছে, ডাকাতি হচ্ছে, এমনকি ব্যাংক ডাকাতি হচ্ছে। আপনার হাতে তো ম্যাজিক না, আপনার তো দায়িত্ব এবং উদ্যোগ দেখবে মানুষ যে আপনি এই দায়িত্ব পালন করছেন, কিন্তু সেই দায়িত্ব কি পালিত হচ্ছে? আমরা বিএনপি পরিবারের এই আয়োজন ঘিরে দলীয় নেতাকর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে স্থানীয় দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়। স্বৈরাচারী আওয়ামী সরকারের আইনশৃঙ্খলা বাহিনী প্রতিবাদী বিএনপি নেতা গোলাম রব্বানীকে গুলি করে হত্যা করেছিল। তার স্মৃতি ধরে রাখা সহ গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের উজ্জীবিত করতে তারেক রহমানের এই মহতী উদ্যোগ অনেকটাই কাজে আসবে বলে মনে করছেন অনেকেই। জুয়েল আহমেদ, বাংলাভিশন, লক্ষ্মীচাপ, নীলফামারী। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিজয় শুধু সম্মান দেয় না, দায়িত্ব বাড়িয়ে দেয়। দেশে নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে মন্তব্য করে স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছেন, নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। রিপোর্ট করছেন আহমেদ সরোয়ার। সোমবার মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও রক্তস্নাত বিজয় প্রকাশনার মোড়ক উন্মোচন করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ঢাকা কেন্দ্র। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, শোষণ বঞ্চনা দূর করে শান্তিপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার জন্য ৭১-এ জনগণ লড়াই করেছিল, সে দায় পূরণে জোর দেন তিনি। এই বিজয় শুধুই কি মর্যাদা দেয়, দায়িত্ব দেয় না। সেই ৭১-এর বিজয়ের স্মৃতিকে ধারণ করে আমাদেরকে আরো সচেতনভাবে চেষ্টা করতে হবে, যাতে করে এই যে সাম্প্রতিক বিজয়, এই বিজয়ের আকাঙ্ক্ষাও যেন ব্যর্থ না হয়ে যায়, মিথ্যা না হয়ে যায়। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে খুনি হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতা শীর্ষক নাগরিক সমাবেশ হয়। এতে বিএনপি নেতারা বলেন, আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক করে দেন তারা। কোন কোন মহল নির্বাচনকে আটকে দিয়ে বন্ধ করে তারা ভিন্ন পথে দেশকে নিয়ে যেতে চায়। কেউ কেউ নতুন দল গঠনের মধ্য দিয়ে ক্ষমতা যেতে চায়, এটা আমাদের আপত্তি নাই। দল যে কেউ গঠন করতে পারে, নির্বাচনও যে কেউ করতে পারে, কিন্তু বিশেষ মহল থেকে বিশেষ উদ্যোগে বিশেষভাবে দল গঠনের নামে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা দখল করার যদি স্বপ্ন দেখে তাহলে আপত্তি। ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে পরিষ্কার হবে দেশ কিভাবে পরিচালিত হবে, কোন একক কারো চিন্তায় না। যেমনি শেখ হাসিনাও চিন্তা করছিল ভোট দরকার কি, খালি উন্নয়ন হইলেই তো হয়। এই দেশের মানুষের ভাগ্য মানুষকে নির্ধারণ করতে দেন, সেটার জন্য রোড ম্যাপ দেন কবে নির্বাচন হবে। সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগরীর মাঝিরঘাট মোড়ে জাতীয়তাবাদী শ্রমিক দল সমাবেশ করে। এতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে। নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। বাংলাদেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। আর কাউকে দেশ দখল করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির নেতা। আহমেদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিচার কাজ ধীর গতির অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়লেন শহীদদের স্বজনরা। তাদের অভিযোগ, মামলা না দিতে হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত শহীদ পরিবারের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে এমন অভিযোগ করা হয়েছে। ঢাকা বিভাগে ৭৭ জন শহীদের পরিবার এবং স্বজনরা এতে অংশ নেন। অন্তর্বর্তী সরকারের ৫ জন উপদেষ্টা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল মামলায় সহায়তার জন্য ৭ দিনের মধ্যে সেল গঠনের আশ্বাস দেন। জানান, শহীদ পরিবারের নিরাপত্তার বিষয়টিও সরকার বিবেচনা করবেন। জুলাই হত্যাকাণ্ডের বিচার সরকারের প্রধান কাজ উল্লেখ করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন উপদেষ্টারা।
ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি যুক্ত করেছে শিক্ষার্থীরা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই গ্রাফিতিতে জুতা নিক্ষেপের সময় শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন পথচারীদের অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার যে গ্রাফিতি ছিল, শনিবার মধ্যরাতে তা মুছে ফেলার চেষ্টার প্রতিবাদে এই কর্মসূচি নেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, এই কর্মসূচির মধ্য দিয়ে তরুণ প্রজন্ম আবারও জুলাই স্পিরিটের জানান দিয়েছে। যে কোনো অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সাধারণ ছাত্র জনতা মাঠে থাকবে। প্রতি বছর 5 আগস্ট ঘৃণাস্তম্ভে জুতা নিক্ষেপ করা হবে জানিয়ে যতবার এটি মুছে ফেলার চেষ্টা করা হবে ততবারই এই কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। দেশ এই মুহূর্তে কঠিন পরিস্থিতি পার করছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিজস্ব নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। উপাচার্য বলেন, বহু মানুষের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। একটি কুচক্রী মহল প্রতিদিনই দেশবিরোধী ষড়যন্ত্র করছে অভিযোগ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অংশ করে এটিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার আশ্বাসও দিয়েছেন ঢাবি ভিসি। এই সময় নিউজ পোর্টালের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রক্তক্ষয়ী ইতিহাসকে সামনে আনার পরামর্শ দেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শামসুজ্জামান দুদু। আর এই নিউজ পোর্টালের মাধ্যমে দেশ বিদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাদের সংগঠনগুলোর যাবতীয় তথ্য আপডেট রাখার কথা জানান নিউজ পোর্টালের সম্পাদক আব্দুস সাত্তার মিয়াজি। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এটিএম আব্দুল বারী ডাইনির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের নেতারা। মধ্যেও আমরা একসাথে চলতে চাই, কারণ বাংলাদেশ এই মুহূর্তে একটা কঠিন সময় অতিক্রম করছে। প্রতিদিন ষড়যন্ত্র আছে, প্রতিদিন দেখা অদেখা, পরোক্ষ প্রত্যক্ষ বহুমুখী প্রতিবন্ধকতা আছে এবং সেটি মোকাবেলা করার একটাই উপায়, উপর দিকে বিশ্বাস রাখা আর পরস্পরের হাত ধরে রাখা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে দিয়ে। মঙ্গলবারের কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জরুরি বৈঠকে সিদ্ধান্ত, যাতে ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষণাপত্র তৈরি করবে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে দায়িত্ব পালনে মাঠ প্রশাসনকে প্রধান উপদেষ্টার নির্দেশ। রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে সরকার। দেশ স্বৈরাচার মুক্ত হলেও জনগণের অধিকার আদায়ে আরেকটি যুদ্ধ করতে হবে বলেন তারেক রহমান। নির্বাচন প্রক্রিয়া ফিরিয়ে আনার তাগিদ নেতাদের। বিচারের ধীর গতিতে জুলাই শহীদদের স্বজনদের ক্ষোভ, 7 দিনের মধ্যে লিগ্যাল সেল গঠনের আশ্বাস আইন উপদেষ্টার। ঘৃণাস্তম্ভে শেখ হাসিনার আরেকটি গ্রাফিতি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাদেশি নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাদেশি নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।